বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের ঝড়, আর সেই ঝড়ে আবারও সামনে আসছে এক পরিচিত নাম। তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেওয়ার পর কি অবশেষে জাতীয় দলে ফিরবেন হার্ড হিটার সাব্বির রহমান? একদিকে মিডল অর্ডারে ব্যর্থতা, অন্যদিকে সুযোগের অপেক্ষা। এই পরিস্থিতিতে কি আবার নতুন করে সুযোগ পেতে চলেছেন সাব্বির, নাকি তার জন্য দরজা চিরতরে বন্ধ? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে এক নতুন অধ্যায়। তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা পরিবর্তনের আলোচনা। বোর্ডের এই পরিবর্তনের প্রভাব কি পড়বে জাতীয় দলের স্কোয়াডেও? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। বিশেষ করে মিডল অর্ডারে চলমান ব্যর্থতা নতুন করে আলোচনায় এনেছে সাব্বির রহমানকে। একসময় বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান পাওয়ার হিটার হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার ব্যাটিংয়ের আগ্রাসন এবং বড় শট খেলার ক্ষমতা তাকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করে তোলে। এমনকি অস্ট্রেলিয়ার কিংবদন্তি নেইথান লায়নও তাকে একসময় বাংলাদেশের বিরাট কোহলি বলে অভিহিত করেছিলেন। একসময় টি-20 এবং ওয়ানডে দলে নিয়মিত মুখ ছিলেন সাব্বির, কিন্তু সময়ের সাথে সাথে নানা কারণে তিনি দল থেকে ছিটকে পড়েন। দীর্ঘ প্রায় 4 বছর ধরে জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যায়নি। এই দীর্ঘ বিরতি তার ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে মিডল অর্ডারে সুযোগ পেয়েছিলেন আফিফ হোসেন, কিন্তু সুযোগ পেয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। একইভাবে এর আগে ব্যর্থ হয়ে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। তাদের ধারাবাহিক ব্যর্থতাই এখন নতুন করে সুযোগের দরজা খুলে দিতে পারে সাব্বির রহমানের জন্য। বর্তমান পরিস্থিতিতে মিডল অর্ডারে একটি স্থায়ী এবং আক্রমণাত্মক ব্যাটার খুঁজছে বাংলাদেশ, আর সেখানেই সাব্বিরের নাম উঠে আসছে জোরালোভাবে। কারণ পাওয়ার হিটিং এবং দ্রুত রান তোলার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে। দলের প্রয়োজন অনুযায়ী তিনি একজন গেম চেঞ্জার হতে পারেন। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় যেমন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন অনুপস্থিত থাকতে পারেন। ফলে দলে তৈরি হতে পারে বড় শূন্যতা। সেই শূন্যতা পূরণের জন্য নতুন বা অভিজ্ঞ কাউকে খুঁজতে হবে নির্বাচকদের। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও সাব্বির রহমানের পারফরমেন্স নজর কাটছে। জাতীয় ক্রিকেট লিগে একটি দারুণ ইনিংস খেলেছেন তিনি, যেখানে 70+ রানের ঝলমলে ব্যাটিং করেছেন। এছাড়া বিপিএলেও তার ব্যাটিংয়ে এসেছে পরিবর্তন। এখন তিনি আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং দায়িত্বশীল ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করছেন। স্ট্রাইক রেট এবং গড় দুটোতেই উন্নতি এসেছে তার খেলায়। এই পরিবর্তনই হয়তো নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন প্রশ্ন একটাই, তামিম ইকবালের নেতৃত্বে কি সাব্বির রহমান আবারও জাতীয় দলে ফিরতে চলেছেন, নাকি এটি শুধু আরেকটি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? সবকিছু নির্ভর করছে নির্বাচকদের সিদ্ধান্ত এবং তামিম ইকবালের পরিকল্পনার উপর। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনায় ফিরেছেন সাব্বির রহমান, আর তার ভবিষ্যৎ এখন সময়ের অপেক্ষা।